আমি এখন আছি ইস্কন মন্দিরে। এখানে শঙ্খধ্বনি উচ্চারণ করে এখন রথযাত্রা শুরু হয়েছে। পুরা রেডি হয়ে গেছে, সব রেডি। এখন এখান থেকে ইস্কন মন্দির থেকে রথযাত্রা বেরোয় যাবে। सब हम आग्रह करेंगे, हम हाथ जोड़ के निवेदन करेंगे भगवान को कि हमारा सिलीगुड़ी शहर, हमारा स्टेट, हमारा भारत अच्छा रहे और हम लोग सब मिलजुल के रहें। धन्यवाद। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অনারেবল মেয়র শ্রী গৌতম দেব মহাশয়, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র শ্রী গৌতম দেব মহাশয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। রাজা প্রভু আপনাকে আমি অনুরোধ করবো সমস্ত ভলান্টিয়ারদেরকে আপনারা মানববন্ধন যেটা আমাদের বলা হচ্ছে সেই জায়গাটা ক্লিয়ার করে দেখান। মাঝখানটা কেউ থাকবেন না, ওই জায়গাটা ক্লিয়ার করে দেন। আমরা পরবর্তী পর্যায়ে যে উদ্বোধনী অনুষ্ঠান সেখানে আমরা যাব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র শ্রী গৌতম দেব মহাশয়। রথযাত্রার পূর্ণ লগ্নে শিলিগুড়ি ইস্কনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন অনারেবল মেয়র শ্রী গৌতম দেব মহাশয়। মঞ্চে আহ্বান করছি শ্রী গৌতম দেব মহাশয়কে, অনারেবল মেয়র শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। এই মুহূর্তে মঞ্চে আহ্বান করছি শ্রী গৌতম দেব মহাশয়কে। আমাদের মাঝে বিশেষ অতিথিরা পৌঁছে গিয়েছেন। এই মুহূর্তে আমাদের মাঝে চলে এসেছেন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র শ্রী গৌতম দেব মহাশয়। ওনাকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন শ্রী গৌতম দেব মহাশয়। ওনাকে পুষ্প এবং উত্তরীয়ের মাধ্যমে বরণ করে নেওয়া হবে। বরণ করে নেবেন শ্রী অখিল আত্মা প্রিয়দাস প্রভুজি। শ্রী গৌতম দেব মহাশয়কে উত্তরীয় এবং পুষ্পের মাধ্যমে বরণ করে নেওয়া হচ্ছে। জোরে করতালি। আমরা অত্যন্ত আনন্দিত, যার অধীর অপেক্ষা এতক্ষণ ধরে আমরা করছিলাম। উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। উনি আর কেউ নন, শিলিগুড়ি শহরের মহানগরীর শ্রী গৌতম দেব মহাশয়। ওনাকে একবার জোরে করতালি। আপনারা জানেন উনি এর আগে এনভিডিটি মিনিস্টার এবং পরবর্তী পর্যায়ে ট্যুরিজম মিনিস্টার ছিলেন। উনি শিলিগুড়ি নয় মায়াপুরে অনেক সেবা করেছেন। মায়াপুরে বৃহৎ আকারের একটা বড় মন্দির হচ্ছে, তার একটা প্রজেক্ট ছিল। সেই প্রজেক্টে ওনার সহযোগিতা আমরা পেয়েছি। এবং শিলিগুড়ি মন্দিরে হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ। আপনারা একটু মঞ্চ থেকে একটু সাইডে আসুন, মিডিয়া বন্ধুরা এবং দিদিরা। আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের মেয়র সাহেব ইস্কন মোড়, যেটা সেবক রোড এবং ইস্কন রোডের যে কানেকশন, সেখানে একটা ইস্কন মোড় বলে এটা কর্পোরেশনের মানে এটা স্ট্রিট নেমে আমাদের এটা পার্মানেন্ট একটা করে দিয়েছেন, যেটাতে নাকি দেশ বিদেশ থেকে যত টুরিস্টরা আসছেন সেবক রোড দিয়ে যাতায়াত করেন, তারা সবাই ইস্কন মন্দিরকে স্মরণ করার জন্য একটা বড় একটা মাধ্যম সেখানে বোর্ড ডিসপ্লে হচ্ছে। এবং সুন্দর করে ইস্কনের পক্ষ থেকে আমাদের প্রেসিডেন্ট মহাশয় ওটা সাজিয়ে দিয়েছেন। অতুল একটা প্রিয়দাস প্রভু, এটা গতবার হয়েছে। এইবার আমরা দেখতে পাচ্ছি প্রচুর পুলিশের সংখ্যা বেড়েছে শুধু ওই ইস্কন হওয়ার জন্য। তার জন্য অনেক অনেক আমরা কৃতজ্ঞ এবং ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করি। হরে কৃষ্ণ। এবং আমরা অন্তিম সময় এসে ওনার বক্তব্য উনি কিছু সকলের উদ্দেশ্যে বলবেন। বাকিরা সময় বলেছেন, আমরা শুধু আপনার কোথায় আছি। নমস্কার, আমি একটু জল প্রবন্ধের কাজ চলে গেছে এবং গজল বেড়ায় আসতে একটু দেরি হয়ে গেল। সকাল থেকে বৃক্ষরোপণ
করে বিভিন্ন পরিকল্পনার মধ্যে ছিলাম। প্রত্যেকবার আসি এখানে, ওনারা জানেন একবার আমি বালুরঘাট থেকে চলে এসেছিলাম, বালুরঘাটে ছিলাম, ছেলে খুব ছোট ছিল তখন। প্রত্যেকবার আসি, ইস্কন আমাদের হৃদয়ে আছে এবং আমি মায়াপুর ইস্কনে আমরা যাই এবং এই ইস্কন এখানে এত ভক্তরা তারা আসে প্রতিদিন। এখানে যে সন্ধ্যাবেলা যে সন্ধ্যা আরতি হয় সেটা সত্যিই আমাদের মুগ্ধ করে। দেশ বিদেশের প্রচুর মানুষ ভক্ত তারা ইস্কনের এই মন্দির আমাদের বাংলায় যেটা মায়াপুরে হচ্ছে নতুন মন্দির, যেখানে প্ল্যাটিনামের যে চূড়োটা তৈরি হচ্ছে সেটা বিশ্বের সবচেয়ে বড় মন্দির তৈরি হচ্ছে। সেটা আমার মনে হয় সামনের বছর মনে হয় সেটা কমপ্লিট হবে। আর পুরোনো মন্দিরটাও আছে, সেখানে প্রায় 600 একর ইস্কন নগরী সেবা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইস্কনের যে জমির যে সমস্যা সেই সমস্যাটা মিটিয়েছেন। ওখানে যেটি ঘাট অন্যান্য কিছু